আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যা আমাদের অজান্তেই শয়তানের ধোঁকায় পড়ার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয়? কোরআন ও হাদিসে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে। আজকের আলোচনায় আমরা জানব শয়তানের কৌশল ও তার ফাঁদ থেকে বাঁচার উপায়। শয়তানের প্রধান লক্ষ্য কি? মানুষকে বিভ্রান্ত করা এবং আল্লাহর নির্দেশ অমান্য করানো। যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় তখন থেকেই শয়তান শপথ করেছিল যে সে মানুষকে বিপথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সে বলল, আমি অবশ্যই তাদের জন্য তোমার সোজা পথে বসে থাকব, তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। সূরা আল আরাফ আয়াত 16 থেকে 17। শয়তানের 5টি প্রধান কৌশল। নাম্বার 1, গুনাহকে সুন্দর করে উপস্থাপন করা। শয়তান আমাদের চোখে গুনাহকে সুন্দর করে তোলে। সে বলে, এটা ছোট গুনাহ, তেমন কিছুই হবে না। এভাবে আমরা ধীরে ধীরে বড় গুনাহের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের কাছে তাদের কর্মগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছে এবং তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে দিয়েছে। সূরা আল নামল আয়াত 24। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, কিন্তু তাদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। যে এগুলো থেকে বেঁচে থাকবে সে তার দিন ও সম্মান রক্ষা করবে। বুখারী ও মুসলিম। নাম্বার 2, আল্লাহর রহমত নিয়ে সন্দেহ সৃষ্টি করা। শয়তান আমাদের মনে করিয়ে দেয়, তুমি এত পাপ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। অথচ এটি সম্পূর্ণ মিথ্যা। আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন। সূরা আল জুমার আয়াত 53। নাম্বার 3, নামাজ ও ইবাদত থেকে দূরে রাখা। শয়তান আমাদের ব্যস্ত করে রাখে যাতে আমরা ইবাদত করতে ভুলে যাই। সে আমাদের মনে করিয়ে দেয়, পরে করো, এখন তো অনেক সময় আছে। অথচ মৃত্যু কখন এসে যাবে আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, শয়তান চায় সে তোমাদেরকে মদ ও জুয়ার মাধ্যমে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে ফিরিয়ে রাখবে। সূরা মায়েদা আয়াত 91। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজ পড়তে যাও, শয়তান তোমার মনে হাজারো চিন্তা ঢুকিয়ে দেয় যেন তুমি মনোযোগ হারিয়ে ফেলো। সহিহ মুসলিম। নাম্বার 4, হারামকে হালাল হিসেবে উপস্থাপন করা। শয়তান হারাম কাজকে আমাদের কাছে স্বাভাবিক বানিয়ে দেয়। সুদ, ঘুষ, অসদাচরণ এগুলোকে সে এমনভাবে দেখায় যেন এগুলো নিতান্তই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। সূরা আল বাকারা আয়াত 275। নাম্বার 5, তওবা বিলম্ব করানো। শয়তানের আরেকটি বড় কৌশল হলো সে আমাদের মনে করিয়ে দেয় তওবা পরে করো, অথচ আমরা জানি না কখন আমাদের শেষ মুহূর্ত আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মৃত্যুর কথা স্মরণ করে এবং প্রস্তুতি নেয়, আর নির্বোধ সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং আল্লাহর করুণা কামনা করে। তিরমিজি। চলুন এবার দেখে আসি শয়তান থেকে বাঁচার উপায়। আল্লাহর জিকির করা। আল্লাহর নাম স্মরণ করো, তাহলে শয়তান দূরে সরে যাবে। সূরা আল আরাফ আয়াত 201। আয়াতুল কুরসি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে শয়তান তার কাছ থেকে দূরে থাকে। সহিহ বুখারী। ইসলামিক জ্ঞান অর্জন করা। জ্ঞানই শয়তানের ফাঁদ থেকে বাঁচার মূল হাতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।